গত 2রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গত মঙ্গলবার থেকে 3য় দফায় টানা 3 দিন আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দর কষাকষি শেষে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% পরিবর্তে 20% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, এই চুক্তির কারণে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। তৈরি পোশাক শিল্পের মালিকরাও একে ইতিবাচক হিসেবে দেখেছেন। মার্কিন শুল্ক ফাইনালি যেটা আমাদের জন্য 20% হয়েছে, এটা আমাদের এক্সপেকটেশনের মধ্যেই ছিল। আমাদের ধারণা এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে আজকেও। তো তিনি আরো কম আশা করেছিলেন। তারপরও আমরা মনে করি যে ওনাদের তৎপরতার কারণে ওনাদের যে নেগোসিয়েশনের যে ফল 20% এটা খারাপ হয়নি। কারণ যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলিরও 20% এবং বিশেষ করে ভিয়েতনামের 20%, ইন্ডিয়ার 25% আছে। তো সুতরাং আমরা মনে করি যে এইটা আমাদের জন্য ভালোই হয়েছে, খারাপ হয়নি। আজ থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। বাংলাদেশকে বর্তমানের গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। 69টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20% ও ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।